হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, আজ সকাল সকালে আপনাদেরকে নিয়ে এলাম আমার ছাদ বাগানে। টানা বৃষ্টির পরে ছাদে উঠে দেখি কিছুটা পানি জমে আছে এবং গাছগুলোতে জালি পাতা আসতে শুরু করছে। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। ভিউয়ার্স, অনেকেই প্রশ্ন করেছেন কখন গাছে মাকড়নাশক দেওয়ার উপযুক্ত সময়। সে বিষয়টি নিয়ে আলোচনা করব এবং মাকড়নাশক এবং ছত্রাকনাশকের দাম কত, কোথায় পাওয়া যায়। তো ভিউয়ার্স, স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রক ম্যান্ডারিন। এটি বাংলাদেশের আবহাওয়াতে খুবই ভালো ফলন দিয়ে থাকে এবং খেতে খুবই সুমিষ্ট। আর এই যে গাছটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু কলমের চারা এবং এই রুটটা আমি বেছে নিয়েছি রুট অরেন্টিয়াম। এটি বিশ্ববিখ্যাত রুট আর এই রুটে ফলের স্বাদ অপরিবর্তিত থাকে। আপনি যখন ভালো জাতের চারা আনবেন তার থেকে যদি ভালো ফলাফল না পান তাহলে কিন্তু অবশ্যই হতাশ হবেন। তাই ভালো জাতের চারার সাথে ভালো মানের রুটটাও আপনাকে দেখতে হবে। বিভিন্ন ধরনের রুট আছে, যেমন এলিমো, ডগরেজ, জাম্বুরা, অরেন্টিয়াম, আরও অনেক কিছু। তো এদের ভিতর থেকে আমি অরেন্টিয়াম রুটের গাছটি বেছে নিয়েছি। আমার ছাদ বাগানে প্রায় 14 থেকে 15টি সাইট্রাস গাছ রয়েছে। অন্য একটি ভিডিওতে আপনাদের দেখাবো। তো মূল বিষয়ে আসা যাক। এই যে দেখতে পাচ্ছেন এই গাছটিতে কিন্তু জালি পাতা এসে গেছে এবং অলরেডি মাকড় এবং ছোট ছোট পোকার আক্রমণ কিন্তু লক্ষণীয়। টানা বৃষ্টির কারণে আসলে তেমনটা ওষুধ দেওয়ার মতো সময় হয়নি, কারণ বৃষ্টি থামার কোনো নামই নেই। তো যাই হোক, এই দেখতে পাচ্ছেন এই গাছটিতে জালি পাতা এসে গেছে এবং গাছটির গ্রোথ মাশাআল্লাহ বেশ ভালো। আমি কিন্তু কোনো প্রকার রাসায়নিক সার ওষুধ দেইনি, একদম জৈব সার, যেটা হচ্ছে পচা গোবর। একদম পচা গোবর, মোটা বালি, ধানের চিটা, এগুলো দিয়ে গাছটিকে রোপণ করে দিয়েছি 20 লিটার একটি বালতিতে। তো এতেই মাশাআল্লাহ অনেক ভালো গ্রোথ। প্রত্যেকটা গাছেই আমার এভাবে গ্রোথ শুরু হয়েছে। হয়তো খুব তাড়াতাড়ি গাছটি ঝোপালো হবে, আর ঝোপালো করাই আমার মূল উদ্দেশ্য। তো এই যে জালি পাতাগুলো এসেছে, ঠিক এই সময়ে আপনারা মাকড়নাশক প্রয়োগ করবেন। এই দেখতে পাচ্ছেন এই পাতাগুলো কিন্তু একদমই কচি এবং খুবই নরম এবং রসালো। ঠিক এই সময়ে গাছে মাকড়ের আক্রমণ হয়। মাকড় কিন্তু কখনো বয়স্ক পাতাতে আক্রমণ করে না, এই এই জালি পাতাগুলো আক্রমণ করে এবং এগুলো কুঁকড়ে যায়। তো ঠিক এই সময়টায় আপনার গাছে যখন জালি পাতা আসবে, ঠিক এই সময় আপনি মাকড়নাশক প্রয়োগ করবেন। মাকড়নাশক হিসেবে আপনি বেছে নিতে পারেন ভাটিমেক। এটি অত্যন্ত কার্যকরী। এই আমার হাতে দেখতে পাচ্ছেন, এটি অত্যন্ত কার্যকরী একটি ওষুধ। ভাটিমেক, এটা সিনজেন্টা কোম্পানির। এটা স্থানীয় যে কোনো ওষুধের দোকানে আপনি পেয়ে যাবেন। মানুষের ওষুধ না, এটা কিন্তু গাছের ওষুধ। এটার মূল্য এখানে দেওয়া আছে 100 টাকা, হয়তো 90 থেকে 95 টাকা নিবে। এটি প্রতি লিটার পানিতে 1 ml পরিমাণ ব্যবহার করবেন। অবশ্যই পরিমাণটার দিকে খেয়াল রাখবেন। যদি এটি বেশি হয়ে যায় তাহলে কিন্তু আপনার এই জালি পাতাগুলো পুড়ে যাবে। তাই প্রতি লিটার পানিতে 1 ml পরিমাণ ওষুধ দিয়ে এটিকে সুন্দর করে গাছটিকে স্প্রে করে দিবেন। তাহলে আপনার এই পাতাগুলো আর মাকড়ে আক্রমণ করবে না। এবং পরবর্তী সময়ে মাকড়ের আক্রমণ হোক আর না হোক, প্রতি 7 দিন, 8 দিন, 10 দিন অন্তর একবার করে স্প্রে করে দিবেন, তাহলে আপনার গাছটি ভালো থাকবে। আর এই যে হচ্ছে আরও একটি ওষুধ, এটি অ্যামিস্টার টপ। এটির মূল্য দেওয়া আছে 230 টাকা, হয়তো 200 টাকা নিবে। এটাও সিনজেন্টা কোম্পানির। এটা হচ্ছে ছত্রাকনাশক। যদি দেখেন যে এই জালি পাতাগুলোতে কোনো রকম পচন ধরেছে, তাহলে এই ওষুধটা দিতে পারেন। এই দুইটা ওষুধ আপনারা একসাথেও দিতে পারেন।
অ্যামিস্টার টপটি প্রতি লিটার পানিতে 0.5 ml ব্যবহার করবেন। এটি যদি বেশি দেন তাহলে কিন্তু গাছের গ্রোথ থেমে যাবে, তাই দুটোরই পরিমাণের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন। আর এগুলা খুবই সহজলভ্য, যে কোনো গাছের ওষুধ, সার ওষুধের দোকানে আপনারা পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।